আমার হাজবেন্ড সবার কষ্টই বোঝে, শুধুমাত্র তার বউয়ের কষ্ট ছাড়া। তার মা অসুস্থ হলে সে হসপিটালে নিয়ে যেতে পারে, তার বোন অসুস্থ হলে সে হসপিটালে নিয়ে যেতে পারে, তার ভাইয়ের বউ অসুস্থ হলেও সে হসপিটালে নিতে পারে। কিন্তু তার ঘরের বউ যদি অসুস্থ হয় তাহলে সে হসপিটালে নেওয়া তো দূরের কথা, একবার জিজ্ঞেসও করতে পারে না যে তোমার কি অবস্থা বা কি তোমার শরীর খারাপ লাগে, ডক্টর দেখাইতে হবে বা আশায় বিষয় কোনো কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি সোহানা শারমিন। কুরবানির ঈদ থেকে আমার বুকে ব্যথার মানে প্রচন্ড ব্যথা, একদম প্রচন্ড ব্যথা হয়, আর ব্যথা উঠে আমার শ্বাসকষ্ট উঠে যায়। আমি মনে হয় যে শ্বাস নিতে পারি না, এরকমের অসুস্থ। কুরবানির পরে আমি ডক্টর দেখাইছি, সেখান থেকে আমাকে ওষুধ দিছে, সেই ওষুধগুলো খাইছি, কিন্তু আমি কোনো কিছুই বুঝি না। মাঝখানে একটু সুস্থ ছিলাম, কিন্তু এখন আবার অসুস্থ হয়ে পড়ছি। অনেকদিন যাবতই ঘরে বসে বসে এরকমের কোকাইতেছি, ঘরে বসে মানে শ্বাস নিতে কষ্ট হয়। এটা আমার হাজবেন্ড দেখতেছে, কিন্তু তারপরে কখনো বলে না ঠিক আছে চলো তাহলে তোমাকে হসপিটালে নিয়ে যাই বা আশায় বিষয় ভালো মন্দ কোনো কিছু। কারণ তার কাছে তার বউয়ের কষ্ট কোনো কষ্টই মনে হয় না। তার কাছে মনে হয় যে বউ একটা মরে গেলে আর একটা পাবো। বউ আর কি, অসুস্থ শরীর নিয়েই বাসায় বসে রান্না বান্না করতেছি, তার কাপড় চোপড় ধুইতেছি, তার সেবা যত্ন করতেছি, সবই করতেছি। তারপরও সে একবারও জিজ্ঞেস করে না যে তোমার এত কষ্ট হয় কেন, তোমার কি বুকে ব্যথা নাকি শ্বাসকষ্ট নাকি জ্বর আসছে, বাসায় বিষয়ে কোনো কিছু। তো যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসায় অনেকগুলো রুটি বানিয়েছি। রুটিগুলো আমার বোনকে ভাজতে দিয়েছি, কারণ অনেক কষ্ট লাগতেছিল, আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। বিছানা এসে শুয়ে পড়েছি। কালকে সারা রাত অনেক ডক্টর ঘাটাঘাটি করে তারপরে আজকে আমাদের হেমায়তপুর থেকে কাছেই সাভারের সুপার মেডিকেল হসপিটাল আমি একটা ডক্টরের সিরিয়াল দেই। সেখানে আমি বাসার মোটামুটি কাজ সেরে 12টার দিকে আমি সেখানে চলে যাই, কারণ আমাকে বলছিল 12টার দিকে যেতে। আমি ভেবেছিলাম আমার যেহেতু 14 নম্বর সিরিয়াল আর ডক্টর 11:30 বাজে ঢুকবে, অবশ্যই 12:30টার মধ্যেই মনে হয় যে গেলে ভালো হবে। তো যাই হোক, আমার যেতে যেতে 12:30টা বেজে গেছে। তারপরে গিয়ে দেখি ডক্টর অনেকগুলো রোগী দেখে ফেলেছে। তারপর আমি ওখানে বলার পরে বললো আমাকে যে একটু বসেন, আমি আপনাকে ডেকে দিচ্ছি। ডক্টর দেখানোর পরে ডক্টর অনেকগুলো পরীক্ষা লিখে দিল। আমি সেই পরীক্ষার রিসিপ্ট কেটে এনে এখন বসে রয়েছি, কারণ ইকো যে পরীক্ষাটা যেটা হার্টের জন্য করা হয় সেটা নাকি ডক্টর নিজেই করবে। এই জন্য রিসিপশন থেকে স্লিপ কেটে এনে এখন আবার ডক্টরের চেম্বারের সামনেই বসে আছি যে আবার ডক্টর দেখাবো, তারপরে ইকো করবে, তারপরে দেখবে যে আমার কি প্রবলেম। তো যাই অনেকগুলো রিপোর্ট আমার আগেই করা, কারণ যেহেতু কুরবানির ঈদ থেকে অসুস্থ, অনেক জায়গায় ডক্টর দেখিয়েছি আর অনেকগুলো রিপোর্ট করানো হয়েছে আমার। সেই রিপোর্টগুলো আমি সবগুলোই ডক্টরকে দেখিয়েছি। ডক্টর বললো যে এই রিপোর্টে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু আমার অনেক কষ্ট হইতেছে, বিশ্বাস করে 1 সেকেন্ডের জন্য শ্বাস নিতে পারি না। একটা ভিডিওতে ভয়েস দিতে গেলে সেখানে আমার অনেকবার থামতে হয়। আজকে যেখানে ডক্টর দেখাইতে আসছি, ডক্টরটা কিন্তু মোটামুটি অনেকটা ভালো। ডক্টর আমার সব কথাই শুনেছে, সব রিপোর্টগুলো দেখেছে এবং ডক্টর বলেছে যে আমি ইকোটা করব, আর আপনার ব্লাডের পরীক্ষা করতে হবে, এক্সরে করতে হবে। আমাকে মোটামুটি অনেকগুলো পরীক্ষা দিচ্ছে, বললো যে সেগুলো করার পরে যদি আমার মনে হয় যে আপনি ঠিকঠাক আছেন তাহলে আর কোনো পরীক্ষা দিব না, আর যদি দেখে মনে হয় যে আপনার সমস্যা তাহলে আমি আরও পরীক্ষা দিব, সেই পরীক্ষাগুলো আপনাকে করতে হবে। তারপরে বলা যাবে যে আপনার কী রোগ হয়েছে। আসলে একটা রোগ হলে, একটা সমস্যা হলে শরীরে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ধরা যায় না। ধরতে গেলে কিন্তু অনেক সময় লাগে। মোটামুটি কারোটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবার, কারোটা পড়ে না। আমার এমনই ভাগ্য খারাপ, কুরবানির ঈদ থেকে অসুস্থ, সেই থেকে আমি ডক্টর দেখাইতেছি। এখন পর্যন্ত আমার সেরকম কোনো রোগ ধরাই পড়ে নাই। শুধুমাত্র একটা ডক্টর বলছে, পিজি হসপিটালের একটা ডক্টরকে দেখাইছিলাম, সে শুধু বলছে যে নিউমোনিয়া হয়েছে মারাত্মকভাবে। সেই নিউমোনিয়ার জন্য ওষুধগুলো যে দিছে সেগুলো খাইছি আমি। সেই ওষুধগুলোর ডোজ কমপ্লিট করার পরেও আমার বুকে ব্যথা ভালো হয়নি, কিন্তু মাঝখানে মোটামুটি কয়েকটা দিন একটু ভালো ছিলাম হালকা, কিন্তু এখন আবার মোটামুটি আমি অনেকটাই অসুস্থ। হসপিটালে গিয়ে প্রায় অসুস্থ হয়েই পড়ছিলাম, মানে এমন অবস্থা। পরে ইনহেলার নেওয়ার পরে একটু বসেছিলাম, যেহেতু আমি একা একা হসপিটালে গেছি। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে নিয়ে একটু হসপিটালে যাওয়ার জন্য, কিন্তু সে মানে কিছুতেই রাজি হয় নাই। সে বলছে না আমি যেতে পারবো না, আমার সময় নাই। মানে তার আমাকে নিয়ে যাওয়ার মতো কোনো সময় নাই। সে তার ভাই বোনকে নিয়ে হসপিটালে যেতে পারে, বা ভাই বোন যেতে বললেই সে যেতে পারে, ভালো মন্দ সব কিছু তাদের দেখতে পারে তার ফ্যামিলির, কিন্তু সে আমার কোনো কিছুই দেখতে পারে না। মানে আমার কোনো কিছু সে টোটালি দেখবে। যাই হোক, একা একাই হসপিটালে গেলাম, যেহেতু আমার কেউ নাই, ভাই বোন তো আমার কাছে থাকে, কিন্তু ওদেরকে নিয়ে যাইনি, কারণ আমার একটা বোন ছিল বাসায়, ওরে হচ্ছে বাসায় রান্না বান্না করতে রেখে গেছিলাম, কারণ রান্না না করলে খাবে কি, আর রান্না বাসায় এসে দুপুরবেলা না পেলে তো আবার আমার সাথে চিল্লাচিল্লি করবে। আমি যে অসুস্থ সেটা তো সে দেখবে না, আমি জানি। তো কি করব, কিছুই করার নাই। ডক্টর দেখায়া আসলাম, আজকে 3 দিন পরে দেখা করতে বলেছে। দেখি যদি একটু সুস্থ না লাগে তাহলে ডক্টরের সাথে আবার দেখা করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।